মনে করেন আজকে আপনি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলেন, এমন গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলেন, বাড়ির মধ্যে গেলেন, আপনি বিছানার মধ্যে বালিশে পিঠ লাগাইলেন, বালিশের মধ্যে লাগাইলেন, আপনার এই মুহূর্তে আজরাইল চলে আসলো, আপনি ফজর পড়লেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জানটা কবজ করার জন্য চলে আসলো। ওই সময় আপনার চক্ষু উল্টে যাবে, আপনি কিছু বলতে পারবেন না। কারণ 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 আপনি যদি রাসূলের সুন্নাত মোতাবেক চলতে পারেন তাহলে আপনার মৃত্যুটা হবে সহজ, আর যদি নবীর সুন্নাত মোতাবেক জীবনটা পরিচালনা করতে না পারেন তাহলে আপনার মৃত্যুটা হইব সবথেকে ভয়ঙ্কর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, তারপর যদি আজরাইল সামনে হাজির হয়ে যায়, কবরের জমিনের মধ্যে রাখার সাথে সাথে আপনি কি জবাব দিবেন? আপনার মধ্যে যদি সুন্নাত না থাকে, আপনার জমিনে আপনার চেহারার মধ্যে যদি নবীর সুন্নাত দাঁড়ি না থাকে, আপনি কি জবাব দিবেন? কবরে শোয়ার সাথে সাথে আপনাকে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, তোমার রবের পরিচয় দিয়া দাও। আপনি বলবেন আমার রবকে আমি চিনি না, কারণ রবের হুকুম আমরা মানতে পারি নাই। রব হুকুম করছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত পড়ো, কিন্তু আপনি আমি নামাজ পড়তে পারি নাই। শীতের রাত্র কনকনে শীত, ল্যাব দিয়ে আরাম পাইয়া আমরা ঘুম দিলাম। আল্লাহ যে আপনাকে আমাকে ফজরের নামাজ আপনার উপর ফরজ করে দিল, ওই ফজরের নামাজ পড়ার মতো ক্ষমতা আপনার আমার হয় নাই। আপনি আল্লাহকে এই কথা প্রশ্ন করলে আপনি কিভাবে চিনবেন? দুনিয়ার একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝায় দিই। এখন যদি মনে করেন আমি আপনাদের কৃতি সন্তান, এখন যদি আপনারা আমাকে না চিনতেন, অন্য এলাকার মানুষকে যদি জিজ্ঞেস করেন ও ভাই এই যে বয়ান করতেছে এই লোকটাকে, কারণ ওই লোক তো জানে না। আপনি জানেন বিদায় বলতে পারবেন এটা আমার এলাকার সন্তান, আপনি জানেন দেখে বলতে পারবেন এটা এই মসজিদের ইমাম, এটা আমার ছেলে, এটা আমার ভাতিজা। আপনার পরিচয় আপনি দিতে পারবেন, কারণ আপনি আমাকে চিনেন। একটা বাইরের মানুষ যদি আমাকে ডাক দিয়া কয় এই লোকটাকে, কারণ ওই লোকটা বলতে পারবে না, কারণ চিনে না। তদরূপ আল্লাহ কবরের মধ্যে যখন ফেরেশতারা প্রশ্ন করে বসবে ও ভাই ও বান্দা তুমি তোমার রবকে তুমি বলো, তখন আপনি যদি আল্লাহর কাজ করে থাকেন বলতে পারবেন রব্বি আল্লাহ, এটা আমার রব, এটা আমার রব, আমার রব আল্লাহ। যদি আল্লাহর হুকুম পালন করতে না পারো তাহলে কোনোদিন বলতে পারবেন না আল্লাহ আমার রব। 2 নম্বর প্রশ্ন করবে তোমার দিন কি, তোমার ধর্ম কি? যদি আপনি আমি আমার ধর্মকে যদি সম্মান দিতে পারি, ইসলাম ধর্মকে যদি আমি সত্যতা মানতে পারি, ইসলাম ধর্মের মধ্যে যা আদেশ করছে তা যদি আমি মানতে পারি, যা নিষেধ করছে তা যদি আমরা বর্জন করতে পারি, তাহলে আপনি আমি বলতে পারবো আমার ধর্ম ইসলাম। আর যদি আপনি আমি ধর্মকে যদি অবমাননা করে চলি, ইসলামের কাজগুলো আমরা না মানতে পারি, তাহলে আপনার আমার জবান থেকে তখন ইসলাম বের হবে না। ভাবতে পারেন ও মুসলমান, ভাবতে পারেন এখন তো আমরা জানি আমার ধর্ম মুসলমান, আমরা মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার রব আল্লাহ। কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আপনার মেমোরিটা নষ্ট হয়ে যাবে, আপনি কিছু চিনবেন না। যদি মুমিন বান্দা হইতে পারেন তাহলে চিনবেন, আর যদি মুমিন বান্দা হইতে না পারেন ঈমানি नहीं होती ज़मन में ला नहीं होता, ज़मीं मैली नहीं होती ज़मन में ला नहीं होता, मोहम्मद के गुनाहों का कफन में ला नहीं होता, कफन में ला नहीं होता। जो नाम मुस्तफा चूमे नहीं दुखती
कभी आँखें जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें मोहम्मद का जो उनका पहन ले प्यार जो उनका कफन मेला नहीं होता कफन मेला नहीं होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्मा लना इल्ला मा 'अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله পুরান্দিয়া বাস স্ট্যান্ড জামে মসজিদ কমিটির উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি উদ্বোধক প্রধান অতিথি প্রধান আকর্ষণ বিশেষ বক্তা হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট কোরআন পিপাসুক আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা এবং পর্দার আড়ালের অন্তরালের মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের নিসবতে হাদিস শরীফের নিসবতে আজকে এই মহতি জান্নাতের বাগানে আল্লাহর মনোনীত বান্দা হিসাবে আমাদেরকে কবুল করেছেন এজন্য আমরা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন খুশির আওয়াজ সব সময় আসতে হয় না জোরে হয় যদি জোরে হয়ে থাকে ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আপনাকে আমাকে সুস্থ অবস্থায় সশরীরে জান্নাতের বাগানে কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য হৃদয়কে উজাড় করে দিয়ে এক বাক্যে রব্বে কারিমের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা এটাও বড় ভাগ্যের একটা ব্যাপার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি মানুষ নামক জীব না বানাইয়া আমাদেরকে যদি কুকুর বানাইতো আমরা কি আল্লাহকে কিছু বলতে পারতাম না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে আল্লাহ
আশরাফুল মাখলুকাতের উপাধি দিয়ে দুনিয়াতে পাঠাইলেন, যদি আমাদেরকে আশরাফুল মাখলুকাত না বানাইয়া সামান্য একটা প্রাণী গরু বানাইতো, আল্লাহকে কি আমরা কিছু বলতে পারতাম? পারতাম না। কিন্তু শুকরিয়ার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চতুষ্পর জন্তু না বানাইয়া আমাদেরকে মানুষ আশরাফুল মাখলুকাত বানাইছেন। সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এর উপর শ্রেষ্ঠত্ব কোনো জীবকে আল্লাহ দেয় নাই। আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, আমরা সেই সৃষ্টির শ্রেষ্ঠত্ব ভুলে যাইয়া আমাদের আচার চরিত্র ব্যবহার হয়ে গেছে কুকুরের থেকেও অধম। কথা ঠিক কিনা? বড় আফসোসের বিষয়, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। সমস্ত জীবের শ্রেষ্ঠ জীব উপাধি আমাদেরকে দিয়েছেন। কিন্তু কপাল পোড়া মুসলমান আমরা আমাদের শ্রেষ্ঠত্ব ভুলে গিয়ে আমরা কুকুরের চরিত্রে চরিত্রবান হইলাম। আমাদের কাজ কর্মে বোঝা যায় আমরা দুনিয়াতে অনেক বছর বেঁচে থাকব। আমাদের ওঠা বসায় চরিত্রে বোঝা যায় আমরা পৃথিবীতে অনেক দিন যাবৎ বেঁচে থাকব। আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হব না। যারা এখন দোকানপাটের মধ্যে বসে আছে, আড্ডায় লিপ্ত আছে, তারা দুনিয়ার জমিন থেকে কখনো বিদায় হবে না, তাই নাকি? তাদেরকে যেতে হবে। যারা কোরআনের মজলিসে আসলো না, তারা ক্ষতিগ্রস্ত হইল কি হইল না? হইল, অবশ্যই হইল। কিন্তু আমরা আমাদের শ্রেষ্ঠত্বকে ভুলে গিয়ে আমরা নিজেদের চরিত্রকে কুকুরের থেকেও অধম বানায় ফেলেছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের শ্রেষ্ঠত্ব যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা আয়াতের কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ডাক দিয়া কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, ও বান্দা, রাসূলের মধ্যে উত্তম আদর্শ আমি দিয়া দিলাম তোমাদের জন্য। অর্থাৎ আল্লাহ বলেন, আপনার আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমাদের রাসূলের মধ্যে। আমার রাসূল এমন একজন রাসূল, যেই রাসূলের আদর্শে যদি আমরা আদর্শবান হইতে পারতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রাসূলের উত্তম আদর্শে যদি আমরা আদর্শবান হইতে পারতাম, তাহলে আমরা দুনিয়াতেও দামি, আখিরাতের জমিনেও দামি হয়ে যাইতাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, একটু চিন্তা করিয়া দেখেন, আল্লাহর রাসূল এমন কিছু জিনিস আমাদেরকে শিক্ষা দিয়া যায় নাই যেই জিনিসের মধ্যে রাসূলের আদর্শ নাই। আপনার আমার জীবনের গোটা জিন্দেগীর মধ্যে চলাফেরা করতে যা কিছু দরকার সব কিছু আমাদের নবীদের আদর্শের মধ্যে পাওয়া যায়। আরে মুসলমান, একটু চিন্তা করিয়া দেখেন, আল্লাহর রাসূল আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়া গেছে। আমার নবীর আদর্শের দিকে একটু তাকায়া দেখেন, আমাদের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর রাসূল প্রত্যেকটা ধাপে ধাপে আমাদেরকে শিক্ষা দিয়া গেছে। আপনি যদি চুল কাটতে যান, আমার নবীর দিকে তাকায়া দেখেন,
চুল কিভাবে কাটতে হয় আমার নবীজি আমাকে আপনাকে শিক্ষা দেয়া গেছে। আপনি আমি কিভাবে চলাফেরা করব আমার নবীর আদর্শ তাকায় দেখেন। আল্লাহর রাসূল আমাদেরকে শিখায় গেছেন কিভাবে দুনিয়ার জমিনে চলতে হয়। আমার নবীর চরিত্রের দিকে তাকায় দেখেন কিভাবে আপনি মানুষের সাথে কথা বলবেন, ওইটাও আর ওই পদ্ধতি আমার নবী আপনাদেরকে শিখায় গেছে। আমার নবীর দিকে তাকায় দেখেন কোন বিষয় নাই, এমন কোন বিষয় নাই আমার নবীর মধ্যে নাই। আপনার আমাকে শিক্ষা দিয়া যান নাই এমন কোন বিষয়, আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়া যান নাই এমন কোন বিষয় নাই। সামান্য আপনি ঘর থেকে কিভাবে বের হবেন, কিভাবে আল্লাহর রাসূলের সুন্নাত আছে ওই জিনিসটাও আল্লাহর রাসূল বলে গেছে। আল্লাহ রাসূল কয় যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে, আল্লাহর হাবিব বিদায় হজ্জের বাণীর মধ্যে বলে গেছেন যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে ধরে রাখবে ওই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনোদিন পথভ্রষ্ট হইতে পারে না। কিন্তু বড় আফসোসের বিষয় হলো বর্তমান আল্লাহর রাসূল আমাদেরকে বলে গেছেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করো, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে রাখো, তাহলে দুনিয়ার মধ্যে সফল কাম হইতে পারবা। কিন্তু আমরা করি এর উল্টা। আল্লাহর রাসূল কইছে কোরআন ধরো, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, দুনিয়া তো সফল কাম কোনোদিন পথভ্রষ্ট হইবা না। কিন্তু আমরা আল্লাহর রাসূলের সুন্নতকে বাদ দিয়ে আমরা বেদিনদের বিজাতিদের সুন্নত আমরা আমাদের অন্তরে লালন করতেছি। অথচ আল্লাহর রাসূল কত সুন্দর জীবন বিধান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আপনি বাথরুমে যাবেন, দোয়া পরে প্রবেশ করেন বাম পা দিয়ে, আবার দোয়া পরে বের হন ডান পা দিয়ে। যতটুকু সময় আপনার কাজে আপনি ব্যয় করলেন এই সময়টাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে সওয়াবে ভরপুর করে দিবেন। আর কি চান আপনি? বড় আফসোসের বিষয় হলো আল্লাহর রাসূলের সুন্নাত আমরা বাদ দিয়ে বিদআতীদের সুন্নাত আমরা আঁকড়ে ধরেছি। এজন্য আমাদের ঘরের মধ্যেও শান্তি নাই। শান্তি আছে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত একটু চিন্তা করিয়া দেখেন, ঘর থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত আমার রাসূলের সুন্নতের কোনো রেশ নাই। এজন্য আমাদের থেকে শান্তি উঠে যাচ্ছে ধীরে ধীরে। আরে মুসলমান, আমার নবীর দিকে তাকায় দেখেন, আমার নবীর দিকে যদি তাকায় দেখেন একজন রাষ্ট্রনায়ক হিসাবে, আমার নবীর রাষ্ট্রনায়ক হিসাবে সফল, কথা ঠিক কিনা? রাজনীতি যদি করতে হয়, রাজনীতি যদি শিখতে হয়, আমার নবীর দিকে তাকায় শিখেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল একটু চিন্তা করিয়া দেখেন, আমার নবীর দিকে তাকায় দেখেন, আমার নবী যদি বাবা হিসাবে যদি আপনার নবীকে দেখেন, বাবা হিসেবেও আমার আপনার নবী সফল। আপনি যদি ফলো করেন একজন বাবা হিসাবে আমার নবীকে, আমার নবী বাবা হিসাবে সফল। আমার নবীকে যদি একজন রাষ্ট্রনায়ক হিসেবে যদি দেখতে চান, আমার আপনার নবী মুহাম্মদ রাষ্ট্রনায়ক হিসাবেও সফল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল একটু চিন্তা করিয়া দেখেন, যেই জীবনটা পিছনে ফেলায় আসছেন ওই জীবনের দিকে আর তাকায়েন না। যেই জীবনটা এখনো বাকি আছে রে মুমিন, ওই জীবনটা নবীজির সুন্নাত মোতাবেক যদি নিজের জীবনটারে পরিবর্তন করতে পারেন, তাহলে আপনার দুনিয়াতেও আপনার সম্মান, আখিরাতের জমিনেও সম্মান বাড়ায়া দিবেন আমার আল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল এমন একটা হাদিস শেখায় দেব, এমন একটা হাদিস যেই হাদিসের মধ্যে আপনাদের জন্য আজকে তিনটা কথা আজকে শিক্ষা আছে। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনাদেরকে শোনায় দিই। কেমন বাবা, কেমন বাবা, কেমন বাবা!
কেমন কন্যা জন্ম দিলেন একটু শুনে যান রে মুসলমান। আপনি আমিও কেমন সন্তান জন্ম দিলাম, আমার নবী বাবা হিসেবে কেমন সন্তান জন্ম দিয়েছেন একটু শুনে যান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় অসুস্থ, বড় জ্বর, জ্বরের মধ্যে কাতরাচ্ছে, বড় দিন অসুস্থ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বে বড় জ্বর ছিল, অসুস্থ ছিল। রমজান মাস ছিল, রমজান মাস। রোজা রাখার পূর্বে আগের দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে যুগে দেখতেছেন তার বাবাকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, স্বপ্নে যখন দেখলেন, দেখতেছেন বাবা যেন অন্ধকার ঘরের মধ্যে কি যেন খুঁজতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, ও বাবা, আপনি কি তালাশ করতেছেন, কি তালাশ করতেছেন, আমি আমাকে বলেন। তখন আপনার নবী আমার নবী রাহমাতান লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ও আমার কন্যা ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করতেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, কেন তালাশ করো? ও বাবা, কেন তালাশ করো? বিশ্বনবী ডাক দিয়া কয়, মা, আমি তোমাকে তালাশ করতেছি একটা খবর পৌঁছানোর জন্য। ফাতেমা ডাক দিয়া কই, বাবা আমার কি খবর আমাকে একটু জানাও। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ও আমার কন্যা ফাতেমা, আগামী কালকের রমজানের রোজা যে তুমি রাখবা, তুমি রমজানের রোজা রাখতে যাইয়া সেহরি তুমি হযরতে তোমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করবা। কিন্তু ফাতেমা তুমি শুনিয়া নাও, তুমি কিন্তু ইফতার আমি বাবা মুহাম্মাদের সাথে তুমি করবা। এই কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, এটা আমি কি স্বপ্নে দেখলাম, কারণ এই স্বপ্নটা হয়তো বাস্তব স্বপ্ন। কারণ আমার বাবার চেহারা অন্য কেউ কোনো শয়তান ধরতে পারবে না, আল্লাহর রাসূলের চেহারা কোনো শয়তান আকৃতি ধরতে পারবে না। এজন্য এই স্বপ্নটা সত্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, কিন্তু কাউকে জানায় নাই, হযরত আলীকে জানায় নাই। প্রতিমধ্যে হঠাৎ করে সেহরির সময় কোনায় আসলো। সেহরির সময় যখন হইল, সেহরির মধ্যে দস্তরখান বিছায়া দিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, না, এই স্বপ্নের কথা জানায় নাই, কারণ যদি জানায় তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহরি করতে পারবে না। যখন একসাথে এক দস্তরখানার মধ্যে সেহরি করা শুরু করলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যখন সেহরি খাওয়া শুরু করলেন, সেহরি খাওয়া শেষ হয়ে গেল। সেহরি খাওয়া শেষ হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে চলে গেলেন নামাজ পড়ার জন্য। মসজিদের মধ্যে যখন নামাজ পড়ার জন্য চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দিক দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার অন্তরটা বড় খা হয়ে গেছে, কিছু বলতে পারে না। বললে স্বামী যেন কি মনে করে, কি অবস্থা হয়ে যায়। নিজের মনের মধ্যে কান্না, কিন্তু চোখ দিয়া কান্না প্রকাশ করে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যায় নামাজের মধ্যে বসে গেলেন, নামাজ পড়া শুরু করলেন।
ফজরের নামাজ পড়ার পর সাথে সাথে জায়নামাজটা উঠায় নিলেন। জায়নামাজটা উঠানোর পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটা কাজ করা শুরু করলেন, যা বিগত সময়ে কখনো তিনি করেন নাই। তিনটা কাজ। এক নাম্বার কাজ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পর নামাজ পড়ে সাথে সাথে ওজিফা না করে চুলার মধ্যে অনেক বড় একটা ডেক দিয়া ডেক বসায় দিলেন গরম পানি করার জন্য। এই হলো এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনের যত জামা কাপড় আছে সমস্ত জামা কাপড় বালতির মধ্যে ভিজায় দিলেন। যখন জামা কাপড় বালতির মধ্যে ভিজায় দিলেন, এই দুইটা কাজ ফজরের নামাজের পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন। এই যখন এই কাজ করার পর তিন নাম্বার কাজ, অনেকগুলো আটা একসাথে নিয়ে রুটি বানানোর জন্য বসে গেলেন। এই কাজ যখন রান্নাঘরের মধ্যে যায় করতেছে, প্রতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার পর ঘরের মধ্যে আয়েশা দেখে বিবি জায়নামাজের মধ্যে নাই। তখন তাকায় দেখে ঘরের মধ্যে ফাতেমাকে দেখা যায় না। কেন দেখা যায় না? কেন দেখা যায় না? কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো পাকের ঘরের মধ্যে নাই। বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন আলী। কারণ এই জন্য টেনশন করতেছেন ঘরে নাই, এই জন্য না, টেনশন করতেছেন এই ভেবে কারণ কোনদিন তো হযরত আলী দেখে নাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো ইশরাকের নামাজ না পড়ে কখনো যায় নামাজ থেকে ওঠে না। বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। হায় হায়, কোনদিন তো ফাতেমাকে দেখি নাই যায় নামাজ থেকে ফজরের নামাজের পর ওজিফা শেষ করার পর ইশরাকের নামাজ না পড়ে যায় নামাজ থেকে উঠতে, কিন্তু আজকে হঠাৎ কই চলে গেল ফাতেমা? এখানে আমাদের শিক্ষণীয় বিষয় এক নাম্বার বলেছিলাম যে এই ঘটনাটা বলবো, এই ঘটনার মধ্যে তিনটা শিক্ষা আমাদের জন্য আছে। এক নাম্বার শিক্ষা হইল আমাদের মা বোনদের জন্য। এখন আপনারা যাচাই করে দেখেন, আপনারা বাড়িতে যায় দেখবেন কয়জন মা বোন আছে ফজরের নামাজ পড়ে বসে তাসবিহ তাহলিল পাঠ করে ইশরাকের নামাজ পড়ে তারপর অন্য কাজ শুরু করে। এমন লোক আসেনি? আমাদের মা বোনেরা ইশরাকের নামাজ কাকে বলে জানেই না। আমাদের ভাইয়েরাও বাবারাও জানে না। কারণ কেন জানে না বলি, কারণ ফজরের নামাজই তো পড়ে না, ইশরাকের নামাজ চিনবে কিভাবে? কথা ঠিক কিনা? অথচ ইশরাকের নামাজের ফজিলত কেউ যদি আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের 568 অথবা আমার স্মরণ নাই, এই 68 নম্বর হাদিস, তিরমিজির 568 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ফজরের নামাজ পড়ার পর জায়নামাজের মধ্যে বসে কেউ যদি তাসবিহ তাহলিল জিকির আজকার করে তারপর যখন সূর্য উদিত হয়ে যায়, নিষিদ্ধ সময় শেষ হয়ে যায়, কেউ যদি 2 রাকাত নামাজ মাত্র, কয় রাকাত? 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির আমল নামায় কবুল উমরা এবং কবুল হজ্জের সওয়াব দেওয়া হয়। অথচ এই ব্যাপারে আমরা গাফেল, আমাদের মা বোনরাও গাফেল। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সরদারিনী, দুনিয়াতে জান্নাতের টিকিট প্রাপ্ত একজন নারী, উনিও একজন নারী, একজন নারী। ও পুরান দিয়ার মা বোনেরা, আপনারা আজকে শুনে যান, ও বাবারা আজকে শুনে যান, আল্লাহর হাবিবের শিখানো সুন্নত কেমন ছিল, তাদের চরিত্র কেমন ছিল, আর আমাদের চরিত্রগুলো কেমন একটু তুলে ধরার চেষ্টা করছি। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আয়েশা যখন দেখে নাই, টেনশনের মধ্যে পড়ে গেলেন, কোথায় গেল? নজর করে দেখে পাকের ঘরের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তিনটা কাজ যখন শুরু করলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, ও স্বামী আমার, ও স্বামী আমার, আপনি আসছেন, আপনি বসেন, আপনি বসেন, আপনার সাথে আমার একটা কথা আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, আলী, ও স্বামী আমার,
আমি স্বপ্ন যুগের মধ্যে একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা আপনার কাছে আমি এখন বলবো। স্বপ্নটা হইল আমার বাবা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়া গে ফাতেমা, তুমি আজকে সেহরি করবা আমি আলীর সাথে, স্বামী আলীর সাথে, কিন্তু ইফতার করবা জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে। এই কথা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, একটা চিৎকার মারে ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, এই বুঝি আমার বিবি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। একটা চিৎকার মেরে কান্না শুরু করলেন, কারণ ফাতেমাও কান্দে, ফাতেমাও চোখের পানি ধরে রাখতে পারলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে এবং সাথে স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে, দুইজন কান্না করে। আমি সংক্ষেপ করে দিচ্ছি কারণ আমার সময় অল্প। আরে মুসলমান, শিক্ষণীয় কথা হইল, দুইজন যখন কান্না করা শুরু করলো তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় আলী, ও আমার স্বামী, আমার স্বামী আমার, আপনাকে এমন দুইটা কথা বলতে চাই, এমন দুইটা কথা, এমন দুইটা ওসিয়ত করে যাব, আপনি মনোযোগ দিয়া কথাটা শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলো বিবি বলো, তুমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা। হযরত ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে আলী বুঝে ফেলছেন। হযরত ফাতেমা ডাক দিয়া কয় স্বামী আমার, আপনি শুনেন, আপনি শুনেন, দুইটা কথা আপনাকে ওসিয়তনামা বলে যাচ্ছি। এক নাম্বার কথা হইল, স্বামী আমার, হাতের মধ্যে হাত থেকে স্বামীকে বলতেছে, স্বামী আমার, আপনি আমাকে ক্ষমা করে দেন, কারণ আপনার যেই হক আদায় করার দরকার ছিল ওই হক আমি আদায় করতে পারি নাই। ও স্বামী আমার, আপনি যদি হাসরের ময়দানে যদি আল্লাহর কাছে নালিশ দেন, আল্লাহ, আপনি যে আমার যে কন্যা হযরত মুহাম্মাদের যে কন্যা হযরত ফাতেমা আমার ঠিকমতো হক আদায় করতে পারে নাই, এই কথা যদি আপনি হাসরের ময়দানে বলেন, কোটি কোটি মানুষের সামনে আমার বাবা বড় শরম পাবে, আমার বাবা যেন শরম না পায়। ও আলী, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই। ও আলী, ও স্বামী আমার, আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই। আলী ডাক দিয়া কয়, ও বিবি আমার, তুমি এই কথা কেমনে বলতে পারলা? তোমাকে বিবাহ করার পর আমি কোনোদিন তোমাকে সঠিক মতো পেট ভরে ভাত খাওয়াইতে পারি নাই, ভালো একটা জামা দিতে পারি নাই, ভালো একটা বিছানাও আমি তোমাকে দিতে পারি নাই, ভালো একটা স্বামীয়া হইয়া আমি তোমাকে উপহার দিতে পারি নাই। ও ফাতেমা, তুমি এইটা কেমন কথা বললা? আমি তো তোমাকে বলবো তুমি আমারে মাফ করে দাও। ও পুরান দিয়ার মা, একটু চিন্তা করিয়া দেখ, কত সুন্দর স্বামী স্ত্রী একসাথে কত হাত দিয়া কত চমৎকার কথা বলে, কিন্তু বর্তমান দেখা যায় আমাদের মা বোনেরা স্বামীদের সাথে খারাপ আচরণ করে। এমন নারী আছে না নাই? জোরে করে। আরে মুসলমান, অনেক স্বামী আমাদের মা বোনদের সাথে খারাপ আচরণ করে, এমন লোক পুরান দিয়া অভাব নাই। আমি পুরান দিয়ার সন্তান, আপনাদেরকে একটু সবক দেওয়ার জন্য বসলাম রে ভাই, দোয়া দেওয়ার জন্য বসলাম। একটু চিন্তা করিয়া দেখেন, জান্নাতের টিকিট প্রাপ্ত হযরত আলী, জান্নাতের টিকিট প্রাপ্ত হযরত ফাতেমা, জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা কখনো জাহান্নামের ভয় তারা অন্তর থেকে বিদায় করে নাই। আরে মুসলমান ইমানদার, একটু চিন্তা করে দেখেন। দুই নাম্বার, আপনাদের জন্য শিক্ষা হইল, বিবিদের সাথে খারাপ আচরণ করা যাবে না। ও আমার মা বোনেরাও, পুরান দিয়ার স্বামীদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। তিল থেকে তাল হইলেই অনেক সময় হুটহাট আমরা জামাইদের সাথে খারাপ আচরণ করি। স্বামী বিবিদেরকে ডাক দেয়, উমুকের জি, উমুকের জি, উমুকের জি বইলা গালি দিয়া ফেলে। আমাদের মা বোনেরাও স্বামীর মা বাবা দিয়ে গালি দিয়ে ফেলে। আরে মুসলমান, একটা কথা বলে যাই, আমার রাসূলের সুন্নাত যদি ঘরের মধ্যে না ঢুকাইতে পারো, তাহলে ওই ঘরের মধ্যে কোনোদিন শান্তির আশা কইরো না। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দাল, একটু চিন্তা করিয়া দেখেন। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে ডাক দেয়া কয়, স্বামী আমার, দুই নাম্বার ওসিয়ত হইল এটাই,
দুই নাম্বার ওসিয়তটা হইল আমি যখন ইন্তেকাল করব কিছুক্ষণের মধ্যে আপনি আমার লাশটা রাত্রের মধ্যে আপনি দাফন করে দিবেন। আলী বলে হায় হায় তুমি এইটা কি কথা বলো, রাত্রে কেন দাফন করব? তুমি হইল বিশ্ব নবী, দোজাহানের সরদার, দোজাহানের সরদার নবী মুহাম্মদের কন্যা। তুমি হইল জান্নাতের সরদারিনী, তুমি হইল জান্নাতের সরদারিনী হযরত ফাতেমা। তুমি হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী। তুমি হইল হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মা। তোমার কথা শোনার পর মানুষ দৌড়াইয়া চলে আসবে তোমার জানাজা দেওয়ার জন্য। হযরত ফাতেমা ডাক দিয়া কয় স্বামী আমার, আপনি এই কাজগুলো করবেন না, কারণ যখন মানুষ আসবে তখন আমার বডিটা দেখবে, তখন আমার চেহারা না দেখুক। কোনদিন তো আপনি ছাড়া কোনো বেগানা পুরুষ আমাকে দেখতে পারে নাই। আজকে যদি আপনি জানাজার মধ্যে এলান করেন তাহলে মানুষ দৌড়াইয়া আসবে, অনেক মানুষ ছুটে আসবে, ছুটে আইসা দেখবে ফাতেমা কেমন লম্বা ছিল, কেমন খাটো ছিল, ফাতেমার শরীরের প্রশস্ততা কেমন ছিল, চিকন ছিল নাকি মোটা ছিল, এটা তো লাশের উপর দিয়ে দেখা যায়। ও আলী, আপনি এই কাজ করবেন না, আপনি মানুষ জানার আগে একা একাই আপনি আমাকে দাফন করে দিবেন। এরে পুরান দিয়ার মা ও পুরান দিয়ার বাবারা, একটু চিন্তা করে দেখো, জান্নাতের টিকিট প্রাপ্ত হইয়াও কতটা সতর্ক ছিলেন পর্দার ব্যাপারে। কিন্তু বড় আফসোসের বিষয় হইল আমাদের মা বোনেরা এমন বোরকা পরে, যেই বোরকা পরার পর মানুষের শরীরের গঠন তো বোঝা যায়, শরীরটা পর্যন্ত দেখা যায়। কথা ঠিক কিনা? বড় আফসোসের বিষয়, আমাদের মা বোনরা এমন ভাবে চলাফেরা করে, এমন ভাবে বাজারের মধ্যে যায়, স্বামী বিলায়ের মতো বলে থাকে এবং স্ত্রী এমন ভাবে পাওয়ার দেখায় দোকানের মধ্যে যেন স্বামীর পাওয়ারটা উনি পেয়েছে। বড় আফসোসের বিষয়। দেখবেন ওই সমস্ত পরিবারে শান্তি নাই যেই পরিবারের মধ্যে আমার আপনার নবীর সুন্নাত নাই। কতটা সতর্ক তো দেখেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কতটুকু সতর্ক। মৃত্যুর পর লাশটা দেখে কেউ যেন না বুঝে ফাতেমা কেমন ছিল, সেই দিকে তার খেয়াল চলে গেছে। উনিও নারী আর আপনার আমার স্ত্রী মা বোনরাও তো নারী। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি কিন্তু আপনাদেরকে কিছু কথা বলে যায়। অপরাণ দিয়ার মা, অপরাণ দিয়ার বাবারা, একটু চিন্তা করিয়া দেখো, আজকে নবীর সুন্নাত তোমার আমার মধ্যে নাই। আল্লাহর হুকুম মানার মতো ধৈর্য তোমার আমার মধ্যে নাই। আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার দরকার ছিল, করতে পারি নাই। আরে মুসলমান, এখন আপনি টিভি সিনেমার মধ্যে বসে আছেন, ও মা আপনি নগ্ন অবস্থায় পর্দা ছাড়া আপনি বাজারের মধ্যে গেলেন, এমন সময় যদি আজরাইল আপনার সামনে হাজির হইয়া যায় তাহলে আপনার আমার অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করিয়া দেখেন। আরে মুসলমান, আমার বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, সবাই আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে। আরে মুসলমান, একটু সতর্ক করে যাই, কারণ আমারও তো মনে চায় আমি একজন যুবক, আমারও তো মনে চায় আমি শার্ট প্যান্ট পরে আমি রাস্তার মধ্যে ঘুরি, আমিও নারী নিয়া আপনি রাস্তার মধ্যে ঘুরি, আমারও তো মনে চায়, আমারও তো মনে চায় এক কাপ চায়ের কাপ নিয়া চিবির মধ্যে তাকায়া থাকি, আমারও তো মনে চায় মাথার টুপিটা খুইলা চুলটা স্টাইল কইরা আমি রাস্তাঘাটে চলাফেরা করি। ও মা, ও বাবারা, একটু চিন্তা করিয়া দেখ, আমি কেন করি না, আমার স্ত্রী কেন করে না, আমার বউ কেন পর্দায় থাকে, আমার মাকে আমি কেন পর্দায় রাখলাম। আরে মুসলমান, আজকে যদি আপনি জান্নাতের মধ্যে যান তাহলে অন্তত আল্লাহ আমাকে ধরবে যে এলাকার বাতি যায় আমারে কোনোদিন কিছু কয় নাই। আরে মুসলমান, আপনাদের হাতে না পায়ে ধরে বলি ভাই, নবীর সুন্নাত যদি ঘরের মধ্যে না থাকে, নবীর সুন্নাত যদি রাষ্ট্রের মধ্যে না থাকে, নবীর সুন্নাত যদি এলাকার মধ্যে না থাকে, কখনো শান্তির আশা আপনি আমি কোনোদিন করতে পারবো না। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, একটু চিন্তা করিয়া দেখেন, আমার নবী নাকি আমাকে দিয়া
যায় নাই। এরে মুসলমান, এলাকা কিভাবে পরিচালনা করবেন আমার আপনার নবী শিখায়া দেয়া গেল। এরে মুসলমান, সংসার জীবন কেমন পরিচালনা করবেন আমার নবী শিখায়া দেয়া গেল। আপনার গোটা জমিন, আপনার গোটা এলাকা, আপনার গোটা পরিবার, আপনার গোটা দেহ কিভাবে আপনি পরিচালনা করবেন আমার আপনার নবী শিখায়া দেয়া গেল। কিন্তু বড় আফসোসের বিষয় হইল আপনার আমার নবীর সুন্নত পালন করতে ভালো লাগে না। কারণ নবীজির সুন্নত পালন করতে গেলে হাতে মোজা লাগাইতে হবে, নবীজির সুন্নত পালন করতে গেলে বোরকা পরতে হবে, শরীর দেখানো যাবে না। এটা আমাদের মা বোনরা করতে রাজি না। যদি জমির সুন্নত পালন করতে হয় চাইস্টলের মধ্যে বসে গীবত করা যাবে না, এটা আমাদের ভাইয়েরা মানতে পারবে না। নবীদের সুন্নত পালন করতে গেলে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মসজিদের মধ্যে আসতে হবে, এটা আমাদের ভাইয়েরা মানতে রাজি না। আরে মুসলমান, আমাদের ইসলাম কত সুন্দর ধর্ম, কত শান্তির ধর্ম, কত সুন্দর জীবন ব্যবস্থা। আল্লাহর হাবিব কত সুন্দর করে সহজ করে আমাদের জীবনটাকে বিধান ভাগ করে দিয়া গেলেন। এত চমৎকার সুন্দর জীবন রাইখা আপনি আমি বেদিনদের বিচারীদের আদর্শ আমরা নিজের জীবনের সাথে ফিটিং করে নিলাম। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু চিন্তা করিয়া দেখেন, চক্ষুটা বন্ধ করে চিন্তা করিয়া দেখেন। মনে করেন আজকে আপনি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলেন, এমন গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলেন, বাড়ির মধ্যে গেলেন, আপনি বিছানার মধ্যে বালিশে পিঠ লাগাইলেন, বালিশের মধ্যে লাগাইলেন, আপনার এই মুহূর্তে আজরাইল চলে আসলো, আপনি ফজর পড়লেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জানটা কবজ করার জন্য চলে আসলো। ওই সময় আপনার চক্ষু উল্টে যাবে, আপনি কিছু বলতে পারবেন না। কারণ আপনি যদি রাসূলের সুন্নাত মোতাবেক চলতে পারেন তাহলে আপনার মৃত্যুটা হবে সহজ, আর যদি নবীর সুন্নাত মোতাবেক জীবনটা পরিচালনা করতে না পারেন তাহলে আপনার মৃত্যুটা হইব সবথেকে ভয়ঙ্কর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, তারপর যদি আজরাইল সামনে হাজির হয়ে যায়, কবরের জমিনের মধ্যে রাখার সাথে সাথে আপনি কি জবাব দিবেন? আপনার মধ্যে যদি সুন্নাত না থাকে, আপনার জমিনে আপনার চেহারার মধ্যে যদি নবীর সুন্নাত দাড়ি না থাকে, আপনি কি জবাব দিবেন? কবরে শোয়ার সাথে সাথে আপনাকে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, তোমার রবের পরিচয় দিয়া দাও। আপনি বলবেন আমার রবকে আমি চিনি না, কারণ রবের হুকুম আমরা মানতে পারি নাই। রব হুকুম করছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত পড়ো, কিন্তু আপনি আমি নামাজ পড়তে পারি নাই। শীতের রাত্র কনকনে শীত, ল্যাব দিয়ে আরাম পাইয়া আমরা ঘুম দিলাম। আল্লাহ যে আপনাকে আমাকে ফজরের নামাজ আপনার উপর ফরজ করে দিল, ওই ফজরের নামাজ পড়ার মতো ক্ষমতা আপনার আমার হয় নাই। আপনি আল্লাহকে এই কথা প্রশ্ন করলে আপনি কিভাবে চিনবেন? দুনিয়ার একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝায় দেই। এখন যদি মনে করেন আমি আপনাদের কৃতি সন্তান, এখন যদি আপনারা আমাকে না চিনতেন, অন্য এলাকার মানুষকে যদি জিজ্ঞেস করেন ও ভাই এই যে বয়ান করতেছে এই লোকটাকে, কারণ ওই লোক তো জানে না। আপনি জানেন বিদায় বলতে পারবেন এটা আমার এলাকার সন্তান, আপনি জানেন দেখে বলতে পারবেন এটা এই মসজিদের ইমাম, এটা আমার ছেলে, এটা আমার ভাতিজা। আপনার পরিচয় আপনি দিতে পারবেন, কারণ আপনি আমাকে চিনেন। একটা বাইরের মানুষ যদি আমাকে ডাক দিয়া কয় এই লোকটাকে, কারণ ওই লোকটা বলতে পারবে না, কারণ চিনে না। তদরূপ আল্লাহ কবরের মধ্যে যখন ফেরেশতারা প্রশ্ন করে বসবে, ও ভাই ও বান্দা তুমি তোমার রবকে তুমি বলো, তখন আপনি যদি আল্লাহর কাজ করে থাকেন বলতে পারবেন রব্বি আল্লাহ, এটা আমার রব, এটা আমার রব, আমার রব আল্লাহ। যদি আল্লাহর হুকুম পালন করতে না পারো তাহলে কোনোদিন বলতে পারবেন না আল্লাহ আমার রব। 2 নম্বর প্রশ্ন করবে তোমার দিন কি, তোমার ধর্ম কি? যদি আপনি আমি আমার ধর্মকে যদি সম্মান দিতে পারি, ইসলাম ধর্মকে যদি আমি সত্যতা মানতে পারি, ইসলাম ধর্মের মধ্যে যা আদেশ করছে তা যদি আমি মানতে পারি, যা নিষেধ করছে তা যদি আমরা বর্জন করতে পারি, তাহলে আপনি আমি বলতে পারবো আমার ধর্ম ইসলাম। আর যদি আপনি আমি ধর্মকে যদি অবমাননা করে চলি, ইসলামের কাজগুলো আমরা না মানতে পারি, তাহলে আপনার আমার জবান থেকে
থেকে তখন ইসলাম বের হবে না। ভাবতে পারেন ও মুসলমান, ভাবতে পারেন এখন তো আমরা জানি আমার ধর্ম মুসলমান, আমরা মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার রব আল্লাহ। কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আপনার মেমোরিটা নষ্ট হয়ে যাবে, আপনি কিছু চিনবেন না। যদি মুমিন বান্দা হইতে পারেন তাহলে চিনবেন, আর যদি মুমিন বান্দা হইতে না পারেন তাহলে আপনার জবান থেকে আল্লাহ বের হবে না। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর গায়ে সামনে দাঁড় করায়া দিবে নবীর চেহারা মুবারক। ইনিকে আপনি আমি তখনই বলতে পারবো যখন মুখ মুষ্টি আপনার আমার চাপার মধ্যে দাঁড়িয়ে থাকবে, যখন আপনি আমি নবীদের সুন্নাত মোতাবেক নিজের পরিবার চালাইতে পারবো, নিজের এলাকা চালাইতে পারবো, নিজের রাষ্ট্র আমি আপনি চালাইতে পারবো। নিজের জীবন বৃত্তান্ত যদি আমার রাসূলের সুন্নাত অনুযায়ী যদি সাজাইতে পারি তাহলে আপনার আমার রাসূলের কথা আপনি আমি বলতে পারবো এটা আমার নবী। আর যদি না পারেন তাহলে আপনার আমার জবান দিয়ে কখনো বের হবে না এটা আমার নবী। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আমার আল্লাহ এমন একজন আল্লাহ যেই আল্লাহ আপনাকে আমাকে কত নেয়ামত দান করলো। আল্লাহর হুকুম পালন করেন না, নবীর হুকুম পালন করেন না, তারপরেও আপনাকে আমাকে কখনো তার নেয়ামত থেকে বঞ্চিত করছেনি। কোনদিন আপনার শ্বাস বন্ধ করে দিছেনি, কোনদিন আপনার নিঃশ্বাস বন্ধ করে দিছেনি, কোনদিন বিদ্যুৎ বিলের মতো আপনার ঘরের মধ্যে কোনো কাগজ পাঠাইছে? আরে মুসলমান চিন্তা করে দেখেন আপনার আমার রব কত চমৎকার একজন মালিক। কেমন মালিকের কাছে না চাইলো, মালিকের কাজ না করলো, মালিক আপনাকে আমাকে কখনো নৈরাশ করে নাই, নিয়ামত থেকে বঞ্চিত করে নাই। এমন আল্লাহ, এমন মালিকের ইবাদত না কইরা শয়তানের ইবাদত করো, এমন মালিকের ইবাদত না কইরা মানুষের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাও। এমন মালিক, যেই মালিক আপনাকে আমাকে যখন অসুস্থতা দেয়, সুস্থতার মালিকও আমার আল্লাহ, অসুস্থতার মালিকও আল্লাহ। মানুষের কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, দেখবেন আল্লাহ আপনাকে সাথে সাথে সুস্থতার নিয়ামত দিবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এমন মালিকের কাছে চাইলে মালিক খুশি হয়ে যায়। এই মালিক এমন একজন মালিক যেই মালিকের কাছে না চাইলে মালিক বেজার হয়ে যায়। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तो मेरा सत्तार है, अल्लाह 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 तू मेरा सत्तार है। जुड़े बोलें ना अल्लाहु আকবার। এমন মালিকের ইবাদত করলে লাভ আছে না লস? আরে মুসলমান চিন্তা করেন, আজকে থেকে নিয়ত করে নেন, আজকে থেকে নিয়ত করে নেন পিছনে কিভাবে চলছি ওইটা দেখার সময় নাই। আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন মাফ করে দেয়। সামনে যতদিন বেঁচে থাকবো ঈমান, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত অনুযায়ী বেঁচে থাকবো। এই ওয়াদা আজকে করতে পারবেন নি? দুইটা হাত দেখায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আয় আল্লাহ আপনি তাকায় দেখেন আপনার বান্দারা আমার সাথে ওয়াদা করতেছে, পিছনে কি হইছে না হইছে ওই চিন্তাবাদ, সামনের জিন্দেগিটা শেষ জীবন পর্যন্ত আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত অনুযায়ী আমাদের জীবন যাপন, আমল, পরিবার, রাষ্ট্র, এলাকা সবকিছু কুরআন সুন্নাহ মোতাবেক চালানোর তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।